আসসালামু আলাইকুম। চলে আসছি আবারও আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। অলমোস্ট ইতালির এখন রাত 2টা বাজে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট সব কিছু কিন্তু নিরিবিলি। ভয়ও লাগতেছে একটু, কারণ ইতালিতে ইদানিং প্রচুর চুর বেড়ে গেছে। তো আজকে আমি সার্বিয়া নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দিবেন। সার্বিয়ার বিষয়বস্তু নিয়ে সম্পূর্ণ কিছু আলোচনা করব, অবশ্যই সাথেই থাকবেন, ফুল ভিডিও দেখবেন, আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে দিবেন। সার্বিয়ার জন্য বাংলাদেশ থেকে আমাকে অনেকেই প্রশ্ন করছেন সবচেয়ে বেশি, যেটা যে বর্তমান সময়ে আমরা সার্বিয়াতে ফাইল জমা করব কিনা, বা 2025 সালে আসলেই সার্বিয়া এত পরিমাণ ফাইল এখন প্রত্যেকটা জায়গাতে এজেন্সিগুলো নিতেছে, তাও 100% গ্রান্টেড সহকারে। এগুলো আসলেই কতটুকু যৌক্তিক এবং ফাইল দেওয়া ঠিক হবে কিনা, এটার আনসার আমি আপনাদেরকে এখন দিব। যারা এই আনসারগুলো খুঁজতেছেন এখন পেয়ে যাবেন। আসলে মেইন যে বিষয়গুলো দেখেন, সার্বিয়া এমন একটা কান্ট্রি যে কান্ট্রিতে বাংলাদেশি বেশিরভাগেরই কিন্তু ইন্টারেস্ট থাকে। কারণ এটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশি সবাই সার্বিয়াতে যায় শুধুমাত্র গেমের উদ্দেশ্যে। আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে সার্বিয়াতে 5 বছর একটানা থাকছে। কেউই থাকে নাই, কেউ না। সে যত বড় সুশীল হোক না কেন, সে যত বড় মনে করো না ভাই আমি থাকবো, কিন্তু কেউই দিন শেষে স্টে করে নাই, বুঝতে পারছেন? তো সবাই মনে করে সার্বিয়া গেলে ইতালি চলে যাব, যার কারণে সবাই সার্বিয়ার প্রতি ইন্টারেস্ট। এবং এজেন্সিগুলো এখন 2-1টা ভিসা করাচ্ছে অনেক এজেন্সি। তো সেই সুবাদে তারা কি করতেছে, গণহারে ফাইল নিতেছে। তো সেই আমাকে অনেকেই বলতেছেন যে বর্তমান সময়ে ভাই এই ফাইল দেওয়া ঠিক হবে কিনা। দেখেন, গণহারে যে কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিলে আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। কারণ মনে রাখবেন যে সার্বিয়ার যে ভিসাগুলা, এগুলা হইতে আপনার অনেক সময় লাগে। অর্থাৎ আপনারা বিভিন্ন জায়গাতে এখন দেখা যাচ্ছে যে 3 মাসে ভিসা, 2 মাসে ভিসা, এরকমভাবে ভিসা দিয়ে দিবে। তো আসলেই এত অল্প সময়ে ভিসা দেওয়া সম্ভব? এটা কখনোই পসিবল না। তো যারা প্ল্যানিং করতেছেন সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন, আপনারা ভালো মাধ্যম খুঁজেই জমা করেন। এতে সময়ও লাগুক, টাকা 50,000 1 লাখ বেশিও লাগুক, সমস্যা না। কিন্তু এই যে ফেসবুকে গণহারে যারা পোস্ট করে ফাইল নিচ্ছে গ্রান্টের সহকারে, এদেরকে ইগনোর করুন। ভালো মাধ্যম খুঁজে ভালো সিস্টেমে ভালো মাধ্যমে আপনি কাজ ফাইল প্রসেস করতে পারবেন। এখন 2025-এ আপনি চাইলে জমা করতে পারবেন। তবে আবার ভাই আমাকে হাঙ্গেরির মতো গালি দিয়েন না, কারণ অনেকেই হাঙ্গেরিতে আমার ভিডিও দেখে। আমি আসলে তখনই ভিডিও বানাই যে দেশের আসলে ভিসা রেশিও মোটামুটি ভালো থাকে, বা আমি ইনফরমেশন প্রোভাইড করি। এর মানে এই না যে আপনি আমার কোথাতে 100% ফাইল দিয়ে দিবেন, 100% ভিসা পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাকে একটা গাইডলাইন্স করতে পারি ইনফরমেশনগুলো দিয়ে, অথেন্টিক ইনফরমেশন। এখন বাদ বাকি আপনার ইচ্ছা। তো আপনি ফাইল দিতে পারেন। পরবর্তীতে যদি আল্লাহ না করুক হাঙ্গেরির মতো কোনো কিছু যদি না হয়, তাহলে সমস্যা না, আপনি দিতে পারেন। সময় লাগবে, কিন্তু ভিসা হয়ে যাবে। কারণ যারা দেখেন ভালো মাধ্যমে প্রসেস করছে, ভালো মাধ্যমে ফাইল জমা করছে, সবারই কিন্তু মোটামুটি অ্যাপ্রুভাল, এবং অনেকেই কিন্তু ভিসা পেয়ে সার্বিয়াতে ফ্লাই করতেছে। এখন আসেন ইমরান ভাই, সার্বিয়াতে তো ফাইল দিব, কিছু এজেন্সি আছে ভিসা করাচ্ছে, কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি, কি করা যায়? দেখেন, দিন দিন ইউরোপের ভিসা বাংলাদেশিদের জন্য সোনার হরিণে পরিণত হচ্ছে, আপনারা সবাই জানেন। তো আপনি যদি 8 লাখ টাকার জায়গায় এখন এজেন্সি 9 লাখ টাকা দাবি করে, 10 লাখ টাকা দাবি করে। আমি মনে করি যদি ভালো এজেন্সি হয়ে থাকে, আপনার পরিচিত কেউ যদি তাদের মাধ্যমে গিয়ে থাকে, আপনি 9 লাখ টাকায় প্রসেস করে ফেলান। তবে আসলে এটা খুবই খারাপ লাগে আমার কাছে, কারণ বাংলাদেশের এজেন্সিরা এত পরিমাণ টাকা চায়, খসাইয়ের মতো। সো 8 লাখ টাকাতে ফাইল দিতে পারলে আমি মনে করি সবচেয়ে বেস্ট বর্তমান সময়ে সার্বিয়ার ক্ষেত্রে। আর যদি এর বেশি হয়ে যায় তাহলে আর কিছু করার নাই, আপনাকে দিতেই হবে। কারণ যেহেতু ভালো মাধ্যম, ভালো সিস্টেম না ছাড়া কোনো ওয়ে নাই। যারা ভালো কাজ করে এই লাইনে, সবগুলোই মাদারচুদ, এবং সবগুলোই কিন্তু টাকার পরিমাণ বাড়াইয়া দেয়। দালাল তো দালাল রে ভাই, ওরা তাদের স্বার্থই দেখবে। দালালের চোখে আসলে বা আপনি কেমন কি পরিস্থিতিতে আছেন এগুলা কিছুই চৌকে পড়ে না। তারপর হচ্ছে যে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমি
পারমিটের জন্য জমা করছি, কিন্তু পারমিটে কাজের যে বিষয়, যে কাজটা সম্পর্কে আমার পারমিটটা বের হয়েছে, এই কাজ আমি জানি না। তাইলে আমার জন্য কি হবে, বা আমি কি এই কাজ চেঞ্জ করতে পারবো কি না, এটা এই ধরনের কোয়েকশন কিন্তু অনেকে করেন। দেখেন, সার্বিয়াতে কাজ চেঞ্জ করতে পারবেন আপনি আফটার 6 মান্থ। এখন আপনার ফেক ভিডিও দেখাইয়া যদি আপনার মানে পারমিট বের করে আনে, কিছু করার নাই, আপনি ওখানে গিয়ে ওই কাজ করতেই হবে। আপনি কাজ চেঞ্জ করতে পারবেন না সাথে সাথে। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। আরেকটা বিষয় হচ্ছে যে সার্বিয়াতে আপনি যারাই বর্তমান সময়ে ফাইল দিবেন, আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে 3 মাসে 2 মাসে মানে ভিসা করাইয়া দিবে সব কিছু, অর্থাৎ পারমিট থেকে বের করে ভিসা পর্যন্ত। এটা সম্ভব কিনা? এটা কখনোই পসিবল না বর্তমান সময়ে। 3 মাস বা 4 মাস এগুলো কখনোই সম্ভব না। সার্বিয়ার জন্য একটা নির্দিষ্ট একটা টাইম প্রয়োজন হয় আপনার। যে কারো 7 মাস লাগতে পারে, কারো 8 মাস লাগতে পারে, কারো 9 মাস লাগতে পারে। কারণ সার্বিয়ার যে বিষয়টা, প্রচুর সময় লাগে। আপনারা যতই ভালো এজেন্সি হোক না কেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, কেউ 1 বছর, কেউ 1.5 বছর ধরে একই এজেন্সিতে ফাইল জমা দিয়ে রাখছে। অর্থাৎ বারবার আপনার একটা লং প্রসেসের দিকে যাইতে হয়। তো যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন যে 3 মাসে 2 মাসে বডি অ্যাপ্রুভাল কন্ট্রাক্ট করে দিবে, এই করবে সেই করবে, এগুলা পুরোটাই ফেক। কারণ এইগুলা কখনোই পসিবল না। আপনার 6 মাস, রাসেল ভাই আসছি, এগুলা আপনার একটু সময় লাগবে, টাইম কনজিউমিং বিষয়। সো যারা মনে করতেছেন যে 2 মাস 3 মাস এরকমভাবে ভিসা পেয়ে যাবেন, এটা কখনোই সম্ভব না। তারপর হচ্ছে যে আমাকে আরও যারা প্রশ্ন করছেন বা আপনাদের মনে কোয়েকশন থাকতেই পারে, সেটা হচ্ছে যে সার্বিয়াতে আমরা যাওয়ার পর আমি বৈধভাবে কোনো দেশে মুভ করতে পারবো কিনা, সেটা স্টুডেন্ট ভিসা অথবা কাজের ভিসাতে যাওয়ার পর। হ্যাঁ, বৈধভাবে আপনি সার্বিয়া থেকে মুভ করতে পারবেন, তবে 4-5 বছর সার্বিয়াতে আপনাকে স্টে করতে হবে। আর স্টুডেন্ট ভিসাতে যাওয়ার পর আপনার ওইখানে ক্রেডিট ট্রান্সফার করার সিস্টেম আছে। আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে পারেন, তাহলে আপনি মুভ হতে পারবেন সেনজেনের যে কোনো কান্ট্রিতে সিস্টেমেটিক্যালি। অর্থাৎ এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করতেছে আপনি পারবেন কি পারবেন না। তবে মানে ক্রেডিট ট্রান্সফারের সিস্টেম আছে। তবে কাজের ভিসাতে যাওয়ার পর আপনি মিনিমাম আপনার যে সময়টা লাগবে, সেটা হচ্ছে যে 4-5 বছর আপনাকে স্টে করতে হবে। আপনার সব কিছু ডকুমেন্টস ওকে থাকতে হবে, তারপর আপনি ট্রাই করতে পারবেন। বুঝতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে যে সার্বিয়াতে কাজের যে বর্তমান সময়ে স্যালারি বাড়ছে কিনা, স্যালারির যে পরিমাণ, এগুলা কেমন। সার্বিয়াতে স্যালারির পরিমাণটা এই আগের মতোই 450 থেকে 500 ইউরোর মতো এরকম থাকে। আর এর বেশি এখন পর্যন্ত হয় নাই। সো অনেকেই কোয়েকশন করছেন যে আপনার 1000 বা 900 এরকম হবে। তো এটা আসলে কখনোই, ভাই কী অবস্থা? না, এটা তো আসলে 1000 বা 900 এগুলা কখনোই পসিবল না। আপনি 600 ইউরোর মতো আপনার স্যালারি রেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করতে পারেন সার্বিয়াতে, এর বেশি না। অর্থাৎ সর্বোচ্চ 600, আদারওয়াইজ আপনি 500, 550, 400 এরকম আপনার স্যালারিটা থাকবে আর কি। বুঝতে পারছেন? সার্বিয়াতে টিআরসি কার্ড কয়দিনে পাওয়া যায়, পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা, সার্টিফিকেট লাগে কিনা। সার্বিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মানে প্রথম অবস্থাতে লাগে না, এবং আপনার সার্টিফিকেট বর্তমান সময়ে লাগে। আপনাকে এসএসসি অথবা এইচএসসি একটা সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে। কাজের স্কিলের কোনো সার্টিফিকেট লাগে কি না, এটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি যদি কোনো স্কিল ওয়ার্কারের পারমিটে ফাইল জমা করেন, তাহলে আপনার কাজের ভিডিও লাগবে, কাজের সার্টিফিকেট লাগবে। আদারওয়াইজ আপনি যদি জেনারেল ওয়ার্কার হিসাবে, লাইক আপনি ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যার হাউস ওয়ার্কার, ক্লিনার, এসবে যদি আপনি ফাইল জমা করেন, তাহলে আপনার মানে কোনো ধরনের সার্টিফিকেট বা কিছুই এগুলো লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন। মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয় কিনা, সার্বিয়ার জন্য মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয় না। এগুলা জাস্ট ওয়েস্ট অফ টাইম এবং আপনার ওয়েস্ট অফ মানি। কারণ মেডিকেল সার্টিফিকেট এত বেশি হামারিক তো মানে এগুলো দরকারই পড়ে না, এগুলো হুদাই এজেন্সি করায় আর কি। তারপর হচ্ছে পারমিট আসার কতদিন লাগে, 2 মাসের মতো সময় লাগে। সরকার পরিবর্তনের কারণে কোনো ধরনের প্রবলেম হবে কিনা, না, কোনো ধরনের প্রবলেম হবে না। অ্যাপ্রুভাল আসতে কতদিন লাগে, অনলাইন করার পর 3 থেকে 4 মাসের মতো সময় লাগতে পারে, পরে অ্যাপ্রুভাল আসে। আর অ্যাপ্রুভাল আসার পর
কতদিন লাগে পাসপোর্টে স্টিকার ভিসা লাগতে। অ্যাপ্রুভাল আসার পর পাসপোর্টে স্টিকার ভিসা লাগতে 2 থেকে 2.5 মাস, সর্বোচ্চ 3 মাসের মতো সময় লাগতেছে। বর্তমানে কিন্তু অ্যাপ্রুভাল এবং স্টিকার ভিসা খুব দ্রুত লেগে আসতেছে, কিন্তু কিছু কিছু মানে ফেক এজেন্সি আছে যারা হুদাই মার্কেটিং করতেছে 2 মাসে সব কিছু প্রসেস করে যায়। এগুলো আসলে খুবই খুবই অসম্ভব বলতে একটা কথা তারা বলতেছে। তো যে কোনো এজেন্সির কাছে এগুলো বিশ্বাস করে ফাইল জমা দিয়েন না। তো এই ছিল বেসিক যে ইনফরমেশনগুলো। আরও আমি যখন লাইভে আসবো আপনারা যে কোনো ধরনের কোয়েকশন করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। যারা চিন্তা করতেছেন ফাইল জমা করবেন কি করবেন না, আপনি যদি ভালো মধ্যম পান আপনি ফাইল জমা দিয়ে দেন সার্বিয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।